দোলের দিনকে সকালবেলা এই সুন্দর একটা চুড়িদার পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছিলাম? যাচ্ছিলাম এই যে কলকাতার যে ইসকন মন্দিরটা আছে সেখানে। আচ্ছা, তোমরা কে কে গেছো বলো তো? আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। ভেতরে যখন ঢুকছিলাম তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ অত সকালবেলা ঘুম থেকে উঠে এত দূর ট্রাভেল করে যাওয়াটা সহজ কিন্তু ছিল না। বাট একটা আশা নিয়ে আর আনন্দ নিয়ে গেছিলাম, যেহেতু এবারে মায়াপুরে দোলে যেতে পারিনি, তো ভেবেছিলাম যে অন্তত এই কলকাতার ইসকনে যাই, তো সেখানে অন্তত দোল খেলা হবে। তো ভাই, দোল উৎসব আর কৃষ্ণের সাথে পালন হবে না সেটা কি হতে পারে? কিন্তু বিশ্বাস করো, আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম ওখানে গিয়ে, কারণ ওখানে তো কোনো দোল উৎসবই হচ্ছিল না। আমার এত মন খারাপ হয়ে গেছিলো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট তার কিছু করার নেই, আমার ওখানে কিছু করার ছিল না, তাই সেখান থেকে রাগের মাথায় বেরিয়ে সামনেই ছিল যেহেতু প্রিন্সেপ ঘাট, তো সেখানে চলে আসি। আর ওখানে একটা সবথেকে হাস্যকর বিষয় এটা ছিল যে মানে একটা মানুষ ছিল না, আমি মন খুলে শ্যুট করেছিলাম। তারপর খিদে পেয়েছিল বলে চলে গেছিলাম আমি এখানে লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে আমি নিয়েছিলাম দুটো কম্বো নিয়েছিলাম। একটা ছিল চাউমিন আর চিলি পনিরের, আর একটা ছিল রাইস অ্যান্ড মাটার পনিরের। তার সাথে আমি অর্ডার করেছিলাম মিনি গোলাপ জামুন, কারণ তোমরা তো জানো যে আমার গোলাপ জামুন কতটা পরিমাণে ফেভারেট। তো গোলাপ জামুন কী করে মিস করতে পারি। আর যে একটা ইউনিক জিনিস আমি অর্ডার করেছিলাম ওখানে দেখে, সেটা ছিল এই যে প্যান ফ্রাইড মোমো। অনেস্টলি বলছি, ভেজ মোমো যে এত টেস্টি হতে পারে এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেন আমি এখানে ট্রাই করেছিলাম এই চাউমিন, আর তার সাথে সাথে এই চিলি পানিরটা, যেটা খুবই অ্যাভারেজ ধরনের খেতে ছিল। আমার খুব একটা এর কম্বিনেশনটা সত্যিই ভালো লাগেনি। দেন তারপর পালা ছিল এখানে রাইস অ্যান্ড মাটার পানিরের। এটাও সো ছিল। সত্যিকারের কথা বলতে আমার ওই মানে চিলি মাঞ্চুরিয়ান ওই মোমো খাওয়ার পর আমার আর কোনো কিছুতেই যেন মুখের টেস্ট লাগছিল না। বাট লাস্টে আমি যখন এই গোলাপ জামুনটা খেলাম, তো ওই যে বলে না, সব জিনিসেরই শুভ কাজের অন্ত মিষ্টি মুখ দিয়েই হওয়া দরকার, তো মুখ আর মন দুটোই আমার মিষ্টি হয়ে গেছিলো। তো আমার তো দোলের দিনটা এইভাবেই কেটেছিল। দোলের দিন তোমরা কে কে কী কী করেছো আমাকে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। টাটা।